সুধীমণ্ডলী, দুর্জনীনাদের সাথে প্রধান অতিথির আগমনী বার্তা ঘোষিত হচ্ছে। Ladies and gentlemen, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ladies and gentlemen, the Honorable Chief Guest, Chief Advisor to the Government of People's Republic of Bangladesh, has just arrived amongst us. ছয়টা ক্যামেরা আছে। এখানে ট্রাক যাই তো ট্রাক যাই সামনে বার হবে একটা করে ট্রাক যাই সামনে বার হবে কত ট্রাক নিবে সামনে বার হওয়ার আগে অনেকগুলো ধাপ আছে। ইলেকশনে কি আমরা ভোট দিব? আমাদের ভোটে কি ইলেকশন হবে? নাজিয়া, নাজিয়া, আমরা বাংলা ইংলিশ দুইটা বলবো। Continue with the salute.
মণ্ডলী। এতে অংশ ফ্লাইপাস্ট এভিয়েশন গ্রুপের সদস্যগণ উপভোগ করুন বাংলাদেশ সেনাবাহিনীর আকর্ষণীয় ফ্লাইপাস্ট। Distinguished guests, ladies and gentlemen, now a flight past is being displayed by Bangladesh Army through active participation of the members of Army Aviation Group. Let us enjoy the fascinating flight past of Bangladesh Army. সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তর দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহর। আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। এছাড়াও যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরই ফলস্বরূপ 27 অক্টোবর 2021 তারিখে অত্র সংস্থা ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করে। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ, NDC FWC PSC। সুধী মণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের অত্যাধুনিক 3টি ডায়মন্ড DA-40 NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান ও কর্নেল আলিম, বামের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোস্তাকিম, এবং ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাব্বানি ও লেফটেন্যান্ট কর্নেল মোকাদ্দেস। আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল বারী, SPP NDC PSC। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 17 জুন 1994 সালে 30তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন লাভ করেন। এরপর এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং 2টি অত্যাধুনিক বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও মেজর সাফাত, এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর কাউনাইন। সর্বশেষে এগিয়ে আসছে সেনাবাহিনীর একটি MI-171 শাহ হেলিকপ্টার এবং 2টি অত্যাধুনিক এয়ারবাস ডলফিন AS365 N3+। প্রথম হেলিকপ্টারে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারী ও মেজর ওয়াসিফ, বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও লেফটেন্যান্ট কর্নেল আমান, এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর রকিব। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মোহাম্মদ জাহিদ হাসান, মেজর শাখাওয়াত এবং ক্যাপ্টেন হাসিব। সম্মানিত সুধী, এবারে বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন সদস্যগণ কর্তৃক ফ্লাইপাস্ট প্রদর্শিত হবে। Distinguished audience, this time a flypast will be performed by the aviation members of Bangladesh Navy. শুধুমাত্র নেভাল এভিয়েশনের ফ্লাইপাস্টের প্রথমেই রয়েছে 2টি ডর্নিয়ার 228 NGMP এর সমন্বয়ে গঠিত 2-শিপার ফরমেশন। ফরমেশন লিডার হিসেবে আছেন কমান্ডার আরিফ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার কিবরিয়া। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিব এবং লেফটেন্যান্ট কমান্ডার শাফি। উল্লেখ্য যে বিমানগুলো মেরিটাইম সার্ভেইলেন্স, অবৈধ অনুপ্রবেশ ও মৎস্য আহরণ প্রতিরোধে নিয়মিতভাবে ভূমিকা রাখছে। শুধুমাত্র আবারও উত্তর আকাশের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের 2টি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে।
ত্রিমাত্রিক নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নেভাল এভিয়েশন। 2011 সালে 2টি মেরিটাইম হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় নেভাল এভিয়েশন। আজ 4টি হেলিকপ্টার, 4টি পেট্রোল এয়ারক্রাফট ও 2টি ইউএভি নিয়ে একটি পেশাদার এভিয়েশন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। সম্মানিত সুধী মণ্ডলী, নেভাল এভিয়েশনের 2 অগস্টে ওয়েস্টার্ন 109 ইকো ও এসপি মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব ও লেফটেন্যান্ট কমান্ডার শফিক। হেলিকপ্টারগুলো জাহাজে ডেক ল্যান্ডিং, সার্চ অ্যান্ড রেস্কিউ এবং মেডিকেল ইভ্যাকুয়েশন করতে সক্ষম। সুধী মণ্ডলী, আজকে ফ্লাইপাস্টটি ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন লেফটেন্যান্ট কমান্ডার সাদমান। রুনা 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 বলছে, তারপরে কাজল। শুভ মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনারা দেখতে পাবেন দুঃসাহসিক বৈমানিকদের পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং অ্যারোব্যাটিক্স শো। আজকের ফ্লাইপাস্টে রয়েছে সর্বমোট 8টি সেকশন। Distinguished guests, ladies and gentlemen, now the participants in the flypast, consisting of members of Bangladesh Air Force, are advancing forward. In this exhibition, a total 8 sections will fly. সুধীবৃন্দ, বর্নার্ডো এই ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসান, জিইউপি AFWCPSC, এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তৌহিদুল হাসান, PSC। গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসান 1999 সালে জিডিবি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। সুধী মণ্ডলী, প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দলনেতা গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসানের নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 3টি F-7BG যুদ্ধ বিমানের ভিক আকৃতির ফরমেশন। সাথে আছেন স্কোয়াড্রন লিডার রুবায়েত। অন্য বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক এবং উইং কমান্ডার হুসাইন। এরপর রয়েছে 3টি F-7BG-1 যুদ্ধ বিমানের ভিক আকৃতির আরেকটি ফরমেশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেহেদি হাসান এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার সঞ্জিদ। পাশে 2টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার আশফাক এবং উইং কমান্ডার তাইসির। সুধী মণ্ডলী,
বর্ণাঢ্য এই ফ্লাই পাস্টের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান জিইউপি এএফডব্লিউসি পিএসসি এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান পিএসসি। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে 4টি গ্রপ G120TP প্রশিক্ষণ বিমান এবং একটি L410 পরিবহন বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। এই সেকশনটির নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার রুবায়েত। বাকি 3টি গ্রপ বিমানে আছেন স্কোয়াড্রন লিডার সামিও ও স্কোয়াড্রন লিডার ইশতিয়াক, উইং কমান্ডার আল মামুন ও স্কোয়াড্রন লিডার আকিব, স্কোয়াড্রন লিডার সিবাত ও স্কোয়াড্রন লিডার মেহেদি। সম্মুখে থাকা L410 পরিবহন বিমানে রয়েছেন উইং কমান্ডার সালেম ও স্কোয়াড্রন লিডার ওয়াসেক। সুধীমণ্ডলী, এবারে 4টি হলুদ PT6 এর চতুর্থ সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার নজরুল ও সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুশফিক। অন্য 3টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শরীফ ও স্কোয়াড্রন লিডার জাবের, স্কোয়াড্রন লিডার সাইফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং স্কোয়াড্রন লিডার মমিন ও স্কোয়াড্রন লিডার কবির। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে রয়েছে একটি অগাস্টা 119 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার এবং দুটি বেল 206 হেলিকপ্টারের সমন্বয়ে গঠিত একটি ভিক আকৃতির ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মুমিন ও সাথে আছেন স্কোয়াড্রন লিডার সাফওয়ান। ফরমেশনের অন্য দুটি হেলিকপ্টারে আছেন উইং কমান্ডার মঞ্জুর ও ফ্লাইং অফিসার ফারদিন এবং স্কোয়াড্রন লিডার ইকতেদার ও স্কোয়াড্রন লিডার আলী। সুধীমণ্ডলী, পরের সেকশনে রয়েছে পতাকা বহনকারী 4টি MI-17 সিরিজ হেলিকপ্টারের সমন্বয়ে একটি লাইন অ্যাসিস্ট্যান্ট ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রায়হান ও সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিদওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম MI-17 হেলিকপ্টার বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার বাইজিদ ও স্কোয়াড্রন লিডার আজিম। এবার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার তাহসিন ও স্কোয়াড্রন লিডার জাওয়ারা। দর্শক মণ্ডলী, সব শেষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী MI-17 হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার আসিফ ও উইং কমান্ডার সাদি। সুধীমণ্ডলী, এবারে আপনারা উপভোগ করবেন KW বিমানের ফরমেশন অ্যারোবেটিক্স ডিসপ্লে। KW বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুদীর্ঘ সময় আকাশে উড্ডয়নের সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সারফেস অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম। উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবেটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে KW বিমান। এই বিমানটিতে আরও আছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে এবং মাল্টিফাংশনাল ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 15 নং বহরে অন্তর্ভুক্ত। 1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি দুটি PL-5 ইকো মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 120 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে।
বিমানটি সর্বোচ্চ 500 কিলোমিটার দূরের শত্রুর ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। সুধী মণ্ডলী, এবার আপনারা উপভোগ করবেন KW বিমানের ফরমেশন অ্যারোবেটিক্স ডিসপ্লে। এই ডিসপ্লের নেতৃত্বে আছেন উইং কমান্ডার মঈন মোহাম্মদ নাফিস PSC। সুধী মণ্ডলী, এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি KW এয়ারক্রাফট। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার অফ 8। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তারেক। অন্যান্য 4টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শামস ও স্কোয়াড্রন লিডার সাদিক, স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার মাহমুদ, উইং কমান্ডার পারভেজ ও স্কোয়াড্রন লিডার রাব্বি, উইং কমান্ডার আরেফিন ও স্কোয়াড্রন লিডার সাইফ। আজকের এই মনোমুগ্ধকর ডিসপ্লের নেতৃত্বে আছেন উইং কমান্ডার মঈন মোহাম্মদ নাফিস PSC। উইং কমান্ডার মঈন 2004 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে GDP শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। উইং কমান্ডার মঈন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি তার কর্মজীবনে প্রায় 3000 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি অধিনায়ক 15 নং বহরের দায়িত্ব পালন করছেন। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। দর্শক মণ্ডলী, এবার আপনারা দেখতে পাবেন লো লেভেল ফ্লাইংয়ের মাধ্যমে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসা KW বিমানের ভিক্সেন ব্রেক ম্যানুভার। ভিক্সেন ব্রেক একটি জনপ্রিয় ও নান্দনিক ফরমেশন ম্যানুভার। বিশ্বের বিভিন্ন দেশের অ্যারোবেটিক ডিসপ্লে দল এই ম্যানুভারটিকে বেছে নেয় ফরমেশন ব্রেকার হিসেবে। একদম এই বরাবর ঢুকবে। সুধী মণ্ডলী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত এই আকাশের ক্যানভাসে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5টি বিমানের ফরমেশন। প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে ভিক্সেন ব্রেক ম্যানুভার। এই জায়গাটা হলো আসল জায়গা, সুন্দর হইলে জায়গাটা না আসল না। আজকের এই মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক্স কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার রাকিব।
সহ সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 ব্রাভো পরিবহন বিমানের একটি সেকশন। এই বিমানটি সাধারণত যুদ্ধকালীন সময়ে ভূমিতে ছত্রি সেনা অবতরণ, আকাশ থেকে ভূমিতে বোমা বর্ষণ এবং শান্তিকালীন সময়ে যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি যে বিমানটি এই মুহূর্তে দৃষ্টির সীমানার বাহিরে আনুমানিক 12,000 ফিট উচ্চতা দিয়ে অনুষ্ঠান স্থল অতিক্রম করছে। এই সেকশনের লিডার হিসেবে C-130 ব্রাভো বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আরমান, সাথে আছেন উইং কমান্ডার ফয়সাল এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার রেহান ও স্কোয়াড্রন লিডার মুহতাদি। এই মনোজ্ঞ ফ্লাইপাস্টে ফ্লাইপাস্ট কন্ট্রোলারের দায়িত্ব পালন করছেন উইং কমান্ডার সোনিয়া জাবিন শবনম PSC, সহযোগিতায় স্কোয়াড্রন লিডার খন্দকার সাদমান সাকিব। ফ্লাইপাস্টে গ্রাউন্ড সুপারভাইজার হিসেবে ছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ জহির উদ্দিন GUP NDC ACSC PSC এবং এয়ার কমান্ডার AKM আব্দুর রাজ্জাক GUP PSC। ফ্লাইপাস্টের সার্বিক সমন্বয়ে ছিলেন এয়ার কমান্ডার সালাউদ্দিন আহমেদ FAWC PSC এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম GUP BUP AFW ACSC PSC। হিসাব খেয়াল রাখো।
সম্মানিত সুধী, আজকের এই মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমরা সাক্ষী হতে যাচ্ছি এক ঐতিহাসিক মুহূর্তের। বাংলাদেশের সর্বাধিক পতাকা নিয়ে একসাথে ফ্রি ফল জাম্প, যা করতে যাচ্ছে একটি বিশ্ব রেকর্ড। এই বিশেষ জাম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 53 জন এবং নির্বাহী সভাপতি বিডা জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সর্বমোট 54 জন দক্ষ ফ্রি ফলার অংশ নিচ্ছেন। আজকের মোট ফ্রি ফলারের সংখ্যা 54, যা প্রতিকায়িত করছে বাংলাদেশের 54তম বিজয় দিবসকে। Distinguished guests, ladies and gentlemen, on this great Victory Day 2025, at the National Parade Ground, we are about to witness a historic moment. A free-fall jump carrying the highest number of Bangladeshi flags simultaneously is set to create a world record. In this special jump, 54 skilled paratroopers of Bangladesh Armed Forces, including BIDA Executive Chairman Chaudhuri Ashik Mahmud bin Harun, are taking part. Today, the total number of free fallers are 54, symbolizing Bangladesh's 54th Victory Day. দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ঊর্ধ্ব আকাশে। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশের সেনাবাহিনীর মোট 46 জন, নৌবাহিনীর 5 জন, বিমান বাহিনীর 2 জন, বিডা চেয়ারম্যান সহ মোট 54 জন অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর অকুতোভয় ফ্রি ফল জাম্পার আজকের বিমান বাহিনীর C-130 বিমান হতে 12,000 ফুট উচ্চতা থেকে জাম্প করে আমাদের পূর্ব প্রান্তে অর্থাৎ সম্মুখপানে ভূমিতে অবতরণ করবেন। আজকের এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধানে প্রধান পাথ ফাইন্ডার এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল MM ইমরুল হাসান, SBP, OSP, BSP কমান্ডার প্যারা কমান্ডো ব্রিগেড এবং সহকারী পাথ ফাইন্ডার হিসেবে নিয়োজিত আছেন মেজর TM ওয়ালি আল হাসান এবং মেজর আজাদ আল মারুফ। এই ফ্রিফল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, SPP, FWC, PSC। তার মোট জাম্প সংখ্যা 395টি।
আজকের এই প্রদর্শনীতে সকল ফ্রি ফলার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, সুদানের আবেতে সন্ত্রাসী হামলায় 6 জন শাহাদাত বরণকারীর স্মরণে আজকে তাদের নাম বুকে ধারণ করে জাম্প করছেন 49 থেকে 54 বক্ষ নম্বরধারী 6 জন ফ্রি ফলার। সর্বপ্রথম অবতরণ করছেন নির্বাহী সভাপতি বিডা জনাব চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন, তার মোট জাম সংখ্যা 95টি। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান এসইউপি এসপিপি জাম সংখ্যা 142টি। মাস্টার চিফ পেটি অফিসার এক্স খন্দকার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নৌবাহিনী, তার জাম সংখ্যা 269টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নান্নু মিয়া জাম সংখ্যা 290টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাহমুদুল ইসলাম এসজিপি, তার মোট জাম সংখ্যা 204টি। সার্জেন্ট মোহাম্মদ শিহাব শেখ এসইউপি জাম সংখ্যা 399টি। লিডিং সিমেন এনসিটি মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ নৌবাহিনী, তার জাম সংখ্যা 138টি। কর্পোরাল মোহাম্মদ ফরহাদ হোসেন জাম সংখ্যা 117টি। সার্জেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, জাম সংখ্যা 136টি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি এফডব্লিউসি পিএসসি জাম সংখ্যা 395টি। সার্জেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, জাম সংখ্যা 340টি। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম জাম সংখ্যা 286টি। কর্পোরাল মোহাম্মদ সিরাজুল হক, জাম সংখ্যা 172টি। কর্পোরাল মোহাম্মদ আলমগীর কবির জাম সংখ্যা 237টি। সার্জেন্ট মোহাম্মদ রমজান আলী, জাম সংখ্যা 131টি। কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসেন জাম সংখ্যা 112টি। কর্পোরাল মোহাম্মদ শরীফ আহমেদ, জাম সংখ্যা 92টি। ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ জাম সংখ্যা 126টি। মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান, জাম সংখ্যা 92টি। মেজর রাকিবুল ইসলাম জাম সংখ্যা 56টি। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবু সায়েম এসপিপি, জাম সংখ্যা 540টি। মাস্টার চিফ পেটি অফিসার বাংলাদেশ নেভি মোহাম্মদ আবু হাসান চৌধুরী জাম সংখ্যা 144টি। সার্জেন্ট ওমর ফারুক, জাম সংখ্যা 196টি। কর্পোরাল মনিরুল ইসলাম জাম সংখ্যা 195টি। মাস্টার চিফ পেটি অফিসার এক্স সৌরভ আকন্দ রাসেল, বাংলাদেশ নৌবাহিনী, জাম সংখ্যা 178টি। কর্পোরাল মোহাম্মদ মনিরুজ্জামান জাম সংখ্যা 178টি। ল্যান্স কর্পোরাল এস এম রাজিবুল ইসলাম, জাম সংখ্যা 149টি। কর্নেল মোহাম্মদ নুরুল হাসিব ওএসপি জাম সংখ্যা 427টি। মেজর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বিএসপি, জাম সংখ্যা 81টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আলিম জাম সংখ্যা 260টি। সার্জেন্ট আরাফাত রহমান, জাম সংখ্যা 185টি। কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির জাম সংখ্যা 124টি। সার্জেন্ট মোহাম্মদ রুবেল হক, জাম সংখ্যা 268টি। সার্জেন্ট মোহাম্মদ সেলিম আলী এসজিপি জাম সংখ্যা 467টি। সার্জেন্ট মোহাম্মদ মহসিন, জাম সংখ্যা 302টি। ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বিন ইবনুল ইসলাম জাম সংখ্যা 132টি। কমান্ডার এস এম এলমে আজম পিএসসি, বাংলাদেশ নৌবাহিনী, জাম সংখ্যা 75টি। মেজর মইনুল ইসলাম জাম সংখ্যা 69টি। ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল, বাংলাদেশ বিমান বাহিনী, জাম সংখ্যা 144টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সারোয়ার আলম খান বিএসপি জাম সংখ্যা 503টি। সার্জেন্ট মিলন চন্দ্র বর্মন, জাম সংখ্যা 295টি। সার্জেন্ট শেখ মোহাম্মদ নাসিম উদ্দিন জাম সংখ্যা 260টি। কর্পোরাল মোহাম্মদ শাকিম মাহমুদ, জাম সংখ্যা 180টি। সার্জেন্ট মোহাম্মদ তাইফুর রহমান জাম সংখ্যা 227টি। সার্জেন্ট মোহাম্মদ রাসেল মাহমুদ, জাম সংখ্যা 294টি। মেজর ইমরান আল জিহাদ জাম সংখ্যা 126টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, জাম সংখ্যা 285টি। ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান জাম সংখ্যা 314টি। সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী, বাংলাদেশ বিমান বাহিনী, জাম সংখ্যা 236টি। সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন জাম সংখ্যা 199টি। কর্পোরাল মোহাম্মদ জাকির আলী, জাম সংখ্যা 116টি।
কর্পোরাল মোহাম্মদ শাহজাহান আলী, জাম সংখ্যা 97টি। সৈনিক মোহাম্মদ রুবেল মিন্স, জাম সংখ্যা 106টি। কর্পোরাল মোহাম্মদ নাসির উদ্দিন, জাম সংখ্যা 195টি। মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান চাকলাদার পিএসসি, জাম সংখ্যা 209টি। সুধী দর্শক মণ্ডলী, আগেই উল্লেখ করেছিলাম সুদানের অ্যাবেইতে শহীদদের স্মরণে সর্বশেষ যে 6 জন জাম করছেন তারা হলেন 49 বক্ষ নাম্বারধারী কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার নাম বুকে নিয়ে অবতরণ করছেন। 50 বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন সৈনিক মোমিনুল ইসলামের নাম। 51 বক্ষ নাম্বারধারী বুকে ধারণ করেছেন সৈনিক শামীম রেজার নাম। 52 বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন সৈনিক শান্ত মণ্ডলের নাম। 53 বক্ষ নাম্বারধারী বুকে ধারণ করেছেন মেসওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম। 54 বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন ধুপি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার নাম।
সম্মানিত সুধী মণ্ডলী, টিম বাংলাদেশের সর্বশেষ ফ্রি ফল জাম্পার এইমাত্র অবতরণ করলেন। অভিনন্দন টিম বাংলাদেশ। Dear audience, last free fall jumper of Team Bangladesh has just landed. Congratulations, Team Bangladesh. সুধী মণ্ডলী, সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত ফোর্থ জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার MiG-29 যুদ্ধ বিমান। বিমানটি পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রুহুল আমিন কাদরি পিএসসি এবং সাথে আছেন উইং কমান্ডার ABM গোলাম সাদিক। উইং কমান্ডার কাদেরি 2001 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ বৈমানিক এবং উড্ডয়ন প্রশিক্ষক। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। মাননীয় প্রধান উপদেষ্টাকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসছে MiG-29 যুদ্ধ বিমান। প্রথাগতভাবে একে নাইফ ম্যানোভার বলা হয়। সুধীমণ্ডলী, প্রদর্শিত হবে ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট। মাননীয় প্রধান উপদেষ্টাকে এইমাত্র MiG-29 যুদ্ধ বিমানটি ফ্লাইং স্যালুট প্রদর্শন করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে সক্ষম। MiG-29 বিমানটি এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে অবস্থান নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ডান আকাশ থেকে অত্যন্ত স্বল্প গতিতে এগিয়ে আসা MiG-29 বিমানের স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানোভার। স্বল্প গতিতে আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে যুদ্ধক্ষেত্রে এক অনন্য সুবিধা এবং কার্যকরী যুদ্ধ কৌশল প্রদর্শনের সুযোগ। সুধীমণ্ডলী, MiG-29 বিমানটি প্রদর্শন করছে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানোভার। সুধীমণ্ডলী, এই বিমানটি সম্মুখে থাকা শত্রুর জন্য সত্যি বিভীষিকাময়। এর অন্যতম প্রমাণ হলো এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স। শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান দিক পরিবর্তন করতে সক্ষম, যা এখন এটির আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শক্তিশালী দুটি RD-33 ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ টার্ন পারফরমেন্স প্রদর্শন করছে MiG-29 বিমানের চৌকস পাইলট। সুধীমণ্ডলী, আফটার বার্নার টার্ন প্রদর্শনের পর MiG-29 বিমানটি এখন অবস্থান নেবে প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম প্রান্তে আজকের চূড়ান্ত প্রদর্শনীর জন্য। দর্শক মণ্ডলী, বিজয়ের এই মাসে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তির প্রতীক MiG-29 বিমান এখন উত্তর পশ্চিম প্রান্ত থেকে যুদ্ধ জয় বিজয়োল্লাস প্রকাশে ঢাকার আকাশ বিদীর্ণ করে ছুটে আসবে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সম্মানিত সুধী, আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত এই আকাশের ক্যানভাসে বিমানটি প্রদর্শন করবে ভিক্টরি রোল। সুধীমণ্ডলী, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো। এই মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক্স কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ। সুধীমণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আজকের টিম বাংলাদেশের 54 জন ফ্রি ফলারের পতাকা নিয়ে জাম্প করার মাধ্যমে বাংলাদেশ স্থান করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। সুধীমণ্ডলী, আজকের ফ্লাই পাস্ট অ্যারোব্যাটিক শো এবং পতাকাবাহী প্যারাজাম্প আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, সাহস, প্রযুক্তি ও সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। Distinguished guests, ladies and gentlemen, today's fly past, aerobatic show and flag carrying parajump
are notable examples of the capability, courage, technology, and coordination of our beloved armed forces. সম্মানিত সুধী মণ্ডলী, সব শেষে নিজ নিজ বাহিনীর প্রথাগত সাজে সুসজ্জিত হয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যান্ড দল এগিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানাতে। দেশের গানের সুরে যন্ত্রসঙ্গীতের তালে তালে পা মিলিয়ে এগিয়ে আসছে বর্ণাঢ্য ব্যান্ড দল। Distinguished guests, ladies and gentlemen, Bangladesh Armed Forces Band are now advancing in a dignified formation to present salute to the Honorable Chief Advisor. এই ব্যান্ড দলের নেতৃত্বে আছেন তিন বাহিনীতে হতে তিনজন চৌকস জেসিও। বিমান বাহিনীর ব্যান্ড দলের নেতৃত্বে আছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ আলম বিশ্বাস। নৌবাহিনীর ব্যান্ড দলের নেতৃত্বে আছেন সিনিয়র চিফ পেটি অফিসার হাফিজুর রহমান। সেনাবাহিনীর ব্যান্ড দলের নেতৃত্ব ও সমন্বিত দলের ব্যান্ড মাস্টার হিসেবে নিয়োজিত আছেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মনিরুল ইসলাম। তুর্জনিনাদের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার সাজেদুল ইসলাম। আজকের ব্যান্ড দলের সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন মেজর AKM আরিফ ইসমাইল পদাতিক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল নাইম PSC পদাতিক। Respected spectators, colorful bands are led by three all-rounder junior commission officers from three services. Air Force Band is led by Senior Warrant Officer Mohammad Masood Alam Bishwas. Navy Band is led by Senior Chief Petty Officer Hafizur Rahman. Army Band Leader and Band Master role is performed by Master Warrant Officer Masood Alam Bishwas. Fanfare was led by Warrant Officer Sajidul Islam of Bangladesh Air Force. Ladies and gentlemen, today's band is coordinated by Major AKM Arif Ismail and supervised by Lieutenant Colonel Maksudul Naim. সুধী সুধীবৃন্দ, আমরা পুনরায় শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই 6 জন শহীদের কথা, যাদের নাম বুকে ধারণ করে শেষ 6 জন প্যারাজাম্পার অবতরণ করেছেন এই বাংলার মাটিতে। আজকের ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে ফ্রি ফল জাম্পারদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাথে থাকছেন মিস দিনা আফরোজ ইউনুস, মাননীয় উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সম্মানিত সেনাবাহিনী প্রধান, সম্মানিত নৌবাহিনী প্রধান, সম্মানিত বিমান বাহিনী প্রধান, চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মড ফোর্সেস ডিভিশন, জেনারেল অফিসার কমান্ডিং লজিস্টিক এরিয়া, কমান্ডার ঢাকা নেভাল এরিয়া, এয়ার অফিসার কমান্ডিং এয়ারবেস বাসার, সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কমান্ডার প্যারা কমান্ডো ব্রিগেড। Now, we would like to request Honorable Chief Advisor to participate in a photo session with free fall jumpers to make today's historic moment a memorable one. We're also requesting Ms. Dina Afres Yunus, Advisor Minister of Liberation or Affairs, National Security Advisor, Advisor Minister of Cultural Affairs, respected Chief of Army Staff, respected Chief of Naval Staff, respected Chief of Air Staff, Chairman, Bangladesh Investment Development Authority, Principal Staff Officer, Armed Forces Division, General Officer Commanding Logistics Area, Commander Dhaka Naval Area, Air Officer Commanding Air Base Basha, Defense Secretary, Commander Para Commando Brigade to join the photo session, please.
সম্মানিত সুধী, বিজয় দিবস 2025-এর আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বনির্বন্ধ উপস্থিতির জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিজয় দিবসের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা হচ্ছে। বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার শানিত হোক। আমাদের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনীর প্রতি সশ্রদ্ধ অভিবাদন। আজকের সকল সম্মানিত অতিথি, অংশগ্রহণকারী ও দর্শকবৃন্দকে আপনাদের সদয় উপস্থিতির জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অকৃত্রিম কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। Distinguished audience.